মানুষ যখন মোহের ঘোরে অন্ধ হয়ে যায় তখন সে ভালো মন্দ কোনো কিছুই বুঝতে পারে না। ভালো মন্দের কোনো তফাৎ তখন ওই মানুষটা আর করতে পারে না। আমার জীবনটাও ঠিক তেমনই একটা ভুলের গল্প। আমার প্রথম স্বামী তিনি ছিলেন একজন প্রবাসী। দিন রাত উনি কঠোর পরিশ্রম করতেন, নিজের সমস্ত সুখ শান্তি শখ আহ্লাদ বিসর্জন দিয়ে দেশে আমাদেরকে টাকা পাঠাতেন, শুধুমাত্র আমার ভালো থাকার কথা চিন্তা করে, আমাদের সবার ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু আমি তার সেই ত্যাগ, সেই ভালোবাসার মূল্য দিতে পারিনি। দূর প্রবাসে পড়ে থাকা সেই স্বামীর একাকিত্বের কষ্ট বোঝার চেষ্টা না করে বরং আমি জড়িয়ে পড়েছিলাম অন্য একটা সম্পর্কের মধ্যে। একটা ছেলের সাজানো কথার মায়ায়, মিথ্যে ভালোবাসার মোহে আমি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে কোনটা আসল আর কোনটা নকল সেটার তফাৎ আমি করতে পারিনি। ওই মুহূর্তে আমার সমস্ত ক্ষমতা যেন হারিয়ে ফেলেছিলাম। একদিন এক চরম মুহূর্তের মোহে পড়ে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। আমার প্রবাসী স্বামীর কষ্টের উপার্জিত টাকা, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা সমস্ত টাকা, আমার যা যা গয়নাগাটি ছিল সব কিছু নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাই। আমি ওই মুহূর্তে মনে করেছিলাম এটাই বুঝি আমার জীবনের আসল সুখ, এখানেই আমার জীবনের সুখ শান্তি সব কিছু আছে, এখানেই বুঝি আমার জীবনটা সুন্দর করে সাজাতে পারবো। কিন্তু পালিয়ে বিয়ে করার মাত্র কিছুদিনের মধ্যেই আমার সেই রঙিন চশমা ভেঙে একদম চুরমার হয়ে গেল। যে মানুষটাকে ভালোবেসে আমি আমার সমাজ, আমার সংসার, আমার সম্মান সব কিছুকে পায়ে ঠেলে দিয়ে চলে এসেছিলাম, সে আসলে আমাকে ভালোই বাসেনি। তার চোখে ছিল শুধুমাত্র আমার স্বামীর পাঠানো বিদেশি টাকা আর আমার গয়নাগাটির ওপর। আমার নিয়ে আসা সমস্ত টাকা আর গয়নাগাটি বিক্রি করে যে টাকা নিয়েছিল সেইগুলো শেষ হতে না হতেই শুরু হয়ে গেল তার আসল রূপ। মানসিক আর শারীরিক শাস্তি আমার প্রতিদিনের একটা সঙ্গী হয়ে উঠল। তখন এত বেশি নির্যাতন করতো আমাকে, খুব কষ্ট দিত। যে জীবনটাকে আমি স্বর্গ মনে করেছিলাম সেই জীবনটাই আমার চোখের সামনে এক নিমিষের মধ্যে জীবন্ত নরকে পরিণত হয়ে গেল। আজকে আমার ওই মোহটা কেটেছে, কিন্তু যতক্ষণে আমার মোহ কাটলো ততক্ষণে আমি আমার সব হারিয়ে ফেলেছি। ওই প্রতারক ছেলেটি আমাকে মাঝপথে রেখে ফেলে চলে গেল। আর আমার প্রবাসী প্রথম স্বামী, যিনি কিনা আমাকে তার নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলেন, আমার এই চরম বিশ্বাসঘাতকতার পরে তিনি আর আমাকে মেনে নেননি। আর এটাই স্বাভাবিক, যে কোনো পুরুষ তার সততার বদলে সে কি এমন নির্মম প্রতারণা কখনো মেনে নিতে পারে না। আজকে আমি এক মহাসমুদ্রে দাঁড়িয়ে আছি, যার কোনো কূল নেই। মা বাবা, সমাজ, বন্ধু বান্ধব সবাই আজকে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অসহায় বোধ, অপরাধ বোধ সব কিছু যেন আমাকে একদম গ্রাস করে ফেলছে। আমার দমটা বন্ধ হয়ে যায়। আমার নিজের মনের মধ্যে বারবার শুধু একটা প্রশ্নই জাগে, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? এই কলঙ্কিত জীবন নিয়ে এখন আমি কি করব? আজকে আমি ক্যামেরার সামনে এসে আপনাদেরকে এই কথাগুলো বলছি আমার সাফাই গাইতে নয়, বরং আমি আমার নিজের পাপের কথা স্বীকার করতে এসেছি। আর আমার সমস্ত বোনদেরকে অনুরোধ করতে এসেছি যারা প্রবাসী ভাইয়ের স্ত্রী হয়েছে। পরকীয়া আর ক্ষণিকের মোহ এটা এক প্রকার মরিচিকা ছাড়া এটা কিছুই নয়। যে স্বামী আপনার সুখের কথা চিন্তা করে দূর প্রবাসে থেকে নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছে, তার বিশ্বাস নিয়ে কখনো খেলবেন না। ক্ষণিকের মিথ্যে ভালোবাসার জন্য নিজের সাজানো গোছানো সংসার, নিজের সম্মান, নিজের সংসার, নিজের ইহকাল পরকাল কোনো কিছু নষ্ট করবেন না। আমি যে ভুলটা করেছি এই ভুলের মাসুল আমাকে সারা জীবন দিতে হবে। কিন্তু আমার এই ধ্বংস হয়ে যাওয়া জীবনটা দেখে আপনারা একটা বোনও যদি সঠিক পথে ফিরে আসে তবেই আমার এই অনুশোচনাটা সার্থক হবে। আপনাদের কাছে হাত জোড় অনুরোধ করছি, আপনারা এই ভুল কখনো করবেন না।